হে এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই বাংলা ব্লগ চ্যানেল। আমি তোমাদের সুমিতা। আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি। আবারও চলে এসেছি আমি একটা নতুন ভিডিও নিয়ে। তো ভিডিওটা দেখতে থাকো শেষ অবধি, তাহলে বুঝতে পারবে। তো দিনটি ছিল শনিবার। সেদিনকে আমি আর মামুনি চলে গিয়েছিলাম বাজারে কিছু দরকার ছিল আর কিছু কেনাকাটা ছিল, সেই জন্য গিয়েছিলাম। তো এখানে বাজার তো চলেই যাচ্ছি, টোটোতেও চেপে পড়েছি, দেখতেই পাচ্ছ। প্রথমেই চলে এসেছিলাম ফলের দোকানে, কিছু ফল নেওয়ার পরে বাড়ি আসার পথে দেখছি যে জামরুল বিক্রি করছিল, সেটা দেখে আমি আর থাকতে পারলাম না, আমিও নিয়ে নিলাম। তারপরে মামুনি চলে এসেছিলো একটা মিষ্টির দোকানে, সেখান থেকে কিছু মিষ্টি নিল। তারপরে বাড়ি এসে রাত্রে একটু রুমটা ক্লিন করে দিয়েছিলাম। এত রুম গোছি কেন করছি সেটাই ভাবছো তো চলো তাহলে বলেই ফেলি। তো পরের দিন সকালে হচ্ছে যে আমার আব্বু আম্মু সবাই আসবে আমার সঙ্গে দেখা করতে, তো সেই জন্যই এত তোড়জোড় শুরু হচ্ছে। তো তারপর আমি বসে পড়ছিলাম একটু স্কিন কেয়ার করতে। এখানে আমি মুখে লাগাচ্ছিলাম হচ্ছে O3 ডিট্যান প্যাক, তো সেটাই আমি লাগাচ্ছিলাম। তো আমার লাগানো হয়ে গেছে আর আমি টুকটুক করে গল্প করছিলাম। তো যাই হোক, সামনেই আমার বার্থডে আসছে, তো সেই জন্য আমার আম্মুরা আমার বার্থডেতে আসতো, কিন্তু তখন অনেক দেরি হয়ে যাচ্ছে আর অনেক দিন থেকে আসার কথা ছিল, মানে সময় হচ্ছিল না। যেহেতু আম্মু টিউশন পড়ায়, আম্মুর 3টে ব্যাচ আছে টিউশনের, যেমন সকালে, তারপর বিকেলে, সন্ধ্যায়, এইসব টিউশন নিয়ে আর বাড়ির একটু টুকটাক কাজ নিয়ে, সংসারের যে কাজ থাকে রান্না খাওয়া, এটা নিয়ে ব্যস্ত থাকে। তো সেই জন্য আম্মুর আর বেরোনো হয় না। তো যাই হোক, আম্মু এখনও বয়স হয়ে গেছে, তো এখনও আম্মুর পড়ালেখার দিকে, তারপর রান্না বান্নার দিকে, আরও সমস্ত কাজের দিকে অনেক নেশা। তো এগুলো দেখে না আমার খুবই ভালো লাগে। আর আমার আম্মু হচ্ছেন খুব সুন্দর রান্না করতে পারে। তো আমি না আম্মুর কাছে অনেক রান্না শিখতে চাই, মানে তো আম্মু যে রান্নাগুলো জানে সেগুলোই আমি আম্মুর থেকে শিখতে চাই। ইনশাল্লাহ আমি শিখেও নেব যখন ওই বাড়ি যাব তখন। আর হচ্ছে যে আমার শ্বশুরবাড়ির সবাই খুবই ভালো, আমাকে খুবই ভালোবাসে। হচ্ছে যে আমি ওই বাড়ির বৌমা নয়, আমি ওই বাড়ির মেয়ে। তো এটা আমি গর্ব করে বলতে পারি। তো আমাকে সবাই অনেক ভালোবাসে। তো আমি সেদিন ভোর 4টের সময় উঠেছিলাম, আমি মামনি নানি। তো টুকটুক করে রান্নাগুলো সেরে রাখছিলাম, যেহেতু 4টের সময় ওঠার কারণ যে আম্মুরা যেন ঢুকে যাবে, যখন এসে পড়বে তখন যেন বসে বসে টাইম দিতে পারি, গল্প করতে পারি, সেই জন্য উঠে পড়েছিলাম। তো মোটামুটি আম্মুরা যখন ঢুকে পড়েছিল 9:30 এরকম সময়ে, তো আমাদের রান্নাও তখন সব কমপ্লিট হয়ে গিয়েছিল। আর কি রান্না করেছিলাম সেই রেসিপিগুলো এখানে আমি দিইনি। যদি তোমরা দেখতে চাও তাহলে আমি একটা নেক্সট ভিডিওতে শেয়ার করে দেবো। তো এটা নাস্তার সময় সবাই বসে খাচ্ছিল আর আমি তখনকার একটা ক্লিপ নিচ্ছিলাম। এখানে আমার আম্মু আছে, আব্বু আছেন, তারপরে আমার নানা আছে আর আমার ছোট আব্বু শ্বশুরের ছেলে ছিল, মানে আমার দেওর হচ্ছে ছোট দেওর। তো ও এসেছিলো। তারপরে আমি চলে এসেছিলাম রান্নার ঘরে। তো এখানে মাছের ডিমের পকোড়া করছিলাম। তো সেই রেসিপিগুলো রান্নার যখন ভিডিও ছাড়বো তো সেখানে চলে যাবে। আর হচ্ছে যে তারপরে স্নান করতে চলে গেছিলাম। স্নান করার পরে আমি সকাল থেকে সেরকম কিছু খাইনি, ব্যস্ত ছিলাম। তারপরে দুপুরের লাঞ্চের সময় হয়ে গেছিলো। তো লাঞ্চের সময় কী ছিল সেগুলো তোমাদেরকে নেক্সট ভিডিওতে বলবো। এত খাবার ছিল না, বলা সম্ভব হচ্ছে না, তাহলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। তারপরে এখানে সবাই খেতে বসে পড়েছে, আমরাও খেতে বসে পড়েছিলাম। তো আমি বেশি কিছু নিইনি, যেগুলো আমার ইচ্ছা করেছিল সেগুলোই আমি নিয়েছিলাম। তো এখানে দেখতেই পাচ্ছ আমার থালাটা রেডি হয়ে গেছে, থালার উপরে সব কিছু নিয়ে নিয়েছিলাম, যেহেতু খাবারগুলো একটু দূরে দূরে রাখা ছিল। তারপরে খাওয়া শেষ করে আমি নিয়ে নিয়েছিলাম দই, শসা আর আম। এইগুলোই নিয়ে আমি আমার দুপুরের খাওয়া দাওয়াটা শেষ করেছিলাম। তো যাই হোক, সবাই খাচ্ছিল আর আমার খাওয়া তো হয়ে গেছিলো। তারপর খাওয়া শেষ করে আমরা সবাই বসে পড়েছি গল্প করতে। আর যেখানে সব, মানে পুরো ফ্যামিলি থাকবে, আমার 2 ফ্যামিলি ছিল, মানে আমার ওই ফ্যামিলি এই ফ্যামিলি। তো সবাই বসে পড়েছি গল্প করতে আর গল্পটা খুব ভালোভাবেই হচ্ছিল, আমার তো খুবই ভালো লেগেছে। এই আমাদের বিয়ের কথা হচ্ছিল, যে বিয়েতে কি হবে না হবে, তারপর কেমন প্ল্যান চলছে, তো এইসব হচ্ছিলো। যাই হোক, এখানে আমার নানা নানি মামুনি আমি সবাই ছিল আর কি, আমার 2 ফ্যামিলি ছিল, মানে 2 পরিবার। তো যাই হোক, এটা দেখতে পাচ্ছ, এটা আমার দেওর, ও খুব ভালো, ঠিক আছে। মানে আমার ওই বাড়ির পরিবার সবাই ভালো, সবাই, মানে আমার যত পরিবার আছে ওই বাড়িতে আমাকে সবাই খুবই ভালোবাসে। আর আমার আপ্পি আছে, তো আপ্পি আসতে পারেনি,
আর হচ্ছে যে আপিও আমাকে খুবই ভালোবাসে, মানে আপি মানে আমার ননদ। তারপরে আমার বার্থডেতে যেহেতু আসতে পারবে না, সেই জন্য আমাকে বার্থডের গিফট আমাকে আগেই দিয়ে দিয়েছিলো। আর আমি তো অনেক খুশি, বার্থডের আগেই বার্থডের গিফট পেয়ে গেলাম। তো যাই হোক, আমাকে অনেক দোয়া করেছে, আশীর্বাদ করেছে, আর বার্থডের গিফটও দিয়ে দিয়েছে। এখানে গল্প শেষ করে বাড়ি যাওয়ার সময় হয়ে গেছিলো, তো গাড়িও চলে এসেছে, দেখতে পাচ্ছ। বাড়ি যাচ্ছে আম্মু আব্বু সবাই, তাও আমাদের গল্প শেষ হচ্ছে না, গল্প করেই যাচ্ছি দেখো। আর হচ্ছে যে যখন চলে যাচ্ছিলো তখন মন খারাপ করছিল একটু। তো আজকের ভিডিওটাকে এখান থেকেই শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট